আজকে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করব, এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে আমি এই চ্যাপা শুটকি রান্না করব। তো এখানে আমি রসুন ছিলে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি কয়েকটা, আর এই যে চ্যাপা শুটকি ভালো করে ধুয়ে একটু ব্লেন্ড করে নিব। এত বেশি মিহি করব না, আধা ছেঁচা করব। আপনারা চাইলে হাম্বল দিস্তায় একটু ছেঁচে নিতে পারেন। আধা ছেঁচা করে, একটু এত মিহি করা যাবে না, তাহলে ফ্লেভারটা তরকারিতে ছড়ায় না। আমি একটু এরকম ব্লেন্ড করে নিয়ে এখন আমি তরকারিটা বসাবো। এখন এই যে মিষ্টি কুমড়া আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, মিষ্টি কুমড়াগুলা এখন দিব। দিয়ে ওই যে বাকি মশলাগুলা এখন হাতে মেখে দিব। এখন আমি ওই যে কাঁচামরিচ, রসুন, শুটকি এগুলা ছেঁচা ছিল, এগুলা দিব। একটু লবণ দিব, মরিচের গুঁড়া একটু বেশি দিব। আর যে যেমন ঝাল খায় তেমন, আমরা একটু কম ঝাল খাই কারণ এখানে কাঁচামরিচ দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দিলাম। একটু হলুদ দিলাম, কিন্তু আমার শাশুড়ি আবার হলুদ দেয় না, তো আমি একটু দেই যাতে কালারটা একটু সুন্দর আসে। আর এই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচামরিচ, রসুন, এগুলা দিয়ে দিব। একটু তেল দিব। আমার শাশুড়ি রান্না যখন করতো তখন তেল আর হলুদ এই দুইটা জিনিস দিত না, কিন্তু আমি এটাতে একটু দেই কারণ তেলটা একটু দিলে খেতে ভালো লাগে। তেল ছাড়াও ভালো লাগে, কিন্তু আমার কাছে মানে তেল দিলে একটু মজা লাগে বেশি। আমি আবার তেল ছাড়া খেতে পারি না। আমার শাশুড়ি আবার তেল ছাড়া, হলুদ ছাড়া, শুধু কাঁচামরিচ, রসুন আর মরিচের গুঁড়া দিয়ে এই শুটকিটা রান্না করতে, একদম মাখা মাখা করে, একদম মানে নিচে লেগে যাবে, একদম পানি শুকিয়ে ফেলবে। এই তো আমি এখন বসিয়ে দিলাম হাতে মেখে। হালকা একটু পানি দিয়েছি যাতে মশলাগুলা একটু সবগুলাতে মিশে যায়, তো খেতেও ভালো লাগবে। তো এই তো দেখুন আমি চুলায় বসিয়ে দিলাম, একটু কষাবো। কষিয়ে আসলে একটু হালকা জালে ঢেকে দিব, আর হালকা জালে হতে থাকবে, সিদ্ধ হয়ে যাবে। আমি দেখেন একটু পানি কম দিয়েছি, বেশি পানি দেই নাই। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে হালকা জালে এটা রান্না হতে থাকবে। এই তো দেখুন প্রায় পানি শুকিয়ে এসেছে। আমি আরেকটু পানি শুকাবো, শুকিয়ে আসলে আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখেছেন, আরেকটু সিদ্ধ হবে, পুরো গলে যাবে না। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।